আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি আটককৃত ব্যক্তিদের সম্পর্কিত আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে নিরাপত্তা লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন প্রবাসীকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে বলা হয়েছে বিভিন্ন ঘটনার অবৈধ ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে। তাদের এই ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং জনমতে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সন্ত্রাসী সংগঠনের প্রতি সমর্থন জানিয়ে পোস্টও দিয়েছিল। অপরাধ দমন শাখা তাদের শনাক্ত করে গ্রেফতার করেছে। কুয়েত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন কর্মক্ষেত্রে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। আইন অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের জন্য মন্ত্রণালয় কিছু জরুরি নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো নির্ভরযোগ্য নয় এমন কোনো ভিডিও বা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা, যে কোনো খবরের জন্য শুধুমাত্র সরকারের অফিসিয়াল পেজ বা বিশ্বস্ত সূত্র ব্যবহার করা, রাস্তায় বা কোনো জায়গায় নিরাপত্তা বাহিনীর কাজ চলাকালীন তা ভিডিও করা বা প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে নিরাপত্তা বাহিনীর কাজে ব্যাঘাত ঘটে। সাম্প্রতিক সময়ে অনেকেই বিভিন্ন ধরনের ফুটেজ ধারণ করে থাকেন তাদের নিজস্ব মোবাইল দিয়ে, এগুলো করা থেকে বিরত থাকুন। অপরদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সোমবার চলমান পরিস্থিতির কারণে হাসপাতালে নতুন করে আরও ১৯ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে জাহারা হাসপাতালে এবং একজনকে আদান হাসপাতালে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আব্দুল্লাহ আল সানাদ জানিয়েছেন, আহতদের অনেকের আঘাত বেশ গুরুতর হলেও বর্তমানে বেশিরভাগ রোগীর অবস্থাই স্থিতিশীল রয়েছে। কুয়েতে অবস্থিত সকল হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রগুলো যেন পরিস্থিতি মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতেও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি ঘোষণা জারি করেছে যে তারা কেউ যেন কোনো ধরনের ভিডিও ফুটেজ না করে থাকে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপলোড না করে থাকে। এছাড়াও দূতাবাস হতে জানানো হয়েছে যে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কয়েকটি পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট বিতরণের সময় হলো সকাল 9টা 30 মিনিট থেকে দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। আন্তর্জাতিক উত্তেজনা, ইরান থেকে ছুড়ে আসা মিসাইল এবং ড্রোন বিস্ফোরণ কুয়েতে এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। আজকেও বেশ কয়েকটি ড্রোন এবং মিসাইল বিস্ফোরিত হয়েছে। যে যেখানেই অবস্থান করছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। সাইরেন চলাকালীন সময়ে বেশ কয়েকটি নিয়ম সতর্কতা পালন করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।